আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই ভিডিওটা হয়তো আপনাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। এটা পুরনো হলেও এটা বেশ আমরা হয়তো আর কিছু বছর পরে এগুলা দেখতে পারবো না। মাটিতে জন্ম, মাটিতেই নিঃশেষ। আমাদের মাটির মানুষ, আমাদের মাটিতেই মিশে যেতে হবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু মাটির ঘর। তো আমি আপনাদেরকে এই মাটির ঘরগুলো একটু দেখানোর চেষ্টা করি। তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, এরপরে আমার সামনে মাটির ঘরগুলো আসে। আমি চেষ্টা করলাম আপনাদের সাথে এই মাটির ঘরগুলো তুলে ধরতে, কারণ বর্তমান সময়ে আসলে এই মাটির ঘরগুলো দেখা যায় না। আমরা এখন আসলে ইট, সিমেন্ট, বালি এগুলো দিয়ে ঘর বানাই, কিন্তু অতীতে আমাদের যে ঐতিহ্য আছে, আমাদের যে প্রাচীনতম আমাদের যে প্রাচীনতা আছে, আমাদের প্রাচীনতায় আসলে এই মাটি দিয়ে ঘরগুলা বানানো হতো। কিন্তু বর্তমান সময়ে আসলে এগুলো দেখা যায় না। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন উপরে যে চাল আছে, এখানে যে শেড আছে, এটা কিন্তু টিন দিয়ে দেওয়া হয়েছে। অতীতে কিন্তু আসলে এরকম ভাবে দেওয়া হতো না। অতীতে দেখা যেত যে খড় দেওয়া হতো, এরপরে ছন দিয়ে উপরে ছাউনিগুলো দেওয়া হতো। আসলে এই মাটির ঘরগুলো বর্তমান সময়ে দেখলে বোঝা যায় এখানে নতুনত্বের ছোঁয়াগুলা চলে এসেছে। আর এগুলা এখন আছে এখানে কোচ সম্প্রদায়ের লোকজন বসবাস করে। এক সময় হয়তো যখন তারা থাকবে না, হয়তো এক সময় আমরা আর এই ঘরগুলোও দেখতে পারবো না। এই ভিডিওটা হয়তো আপনাদের কাছে স্মৃতি হয়ে থাকবে, বা যারা দেখার সৌভাগ্য হয়েছে তারা অবশ্যই দেখতে পেরেছেন। আজ থেকে হয়তো 50 বা 100 বছর পরে আর এই ঘরগুলা কখনোই দেখা যাবে না। এই সব জায়গায় আসলে নতুনত্বের ছোঁয়াগুলা চলে আসবে। তো আমি আপনাদের যদি আরেকটু দেখাতে চাই যে এই যে ঘরগুলা, আপনাদের মনে হতে পারে ঘরগুলা হয়তো অনেক নরম, আসলে কিন্তু তা না। এই ঘরগুলা যথেষ্ট পরিমাণ শক্ত। একটা ইট, সিমেন্ট, বালি দিয়ে যেমন ভাবে ঘর বানানো হয়, এই ঘরগুলাও কিন্তু বেশ ওইরকম ভাবেই শক্ত। তো এটার ভিতরে কোনো ইট নেই। ইট ছাড়া এই ঘরগুলো আসলে যুগের পর যুগ থেকে চলে। এখানে মানুষগুলো অনায়াসে থাকতে পারে। রোদ, বৃষ্টি, ঝড় ঝাপটা যত কিছু হোক, এইখানে আসলে এগুলোর জন্য কোনো সমস্যাই হয় না। এই ঘরগুলো আপনারা যদি দেখতে চান স্বচক্ষে, তাহলে আপনাদের চলে আসতে হবে উত্তর গান্ধীগাঁও, কুচপাড়া। আপনারা এখানে চলে আসলে এই ঘরগুলো শেষবারের মতো হলেও হয়তো নিজ চোখে দেখতে পারবেন। তো এগুলো আসলে আর হয়তো সর্বোচ্চ 10-15 বছর থাকলেও থাকতে পারে। তো আপনারা এখানে কিভাবে আসতে পারেন? এখানে আসার জন্য আপনারা শেরপুরে আসবেন। শেরপুর থেকে আপনারা ঝিনাইগাতি আসবেন। আপনারা রাংটি আসার পর উত্তর গান্ধীগাঁও এই এলাকাতে চলে আসলে আপনারা বেশ কিছু ঘরটর দেখতে পারবেন। কিছু কিছু ঘর আসলে খুব সুন্দরভাবে সজ্জিত করা রাখা হয়েছে, এবং কিছু কিছু ঘর আসলে পরিত্যক্ত হিসেবেই রেখে দেওয়া হয়েছে, যেগুলো আসলে আর কোনোভাবে বানানো সম্ভব না। আর আরো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই ঘরটা বানাতে একটা মানুষের, এই যে আমার সামনে যে ঘরগুলা দেখতে পাচ্ছেন, এই ঘরগুলা বানাতে একটা মানুষের 3 থেকে 3.5 মাসের মতো পরিশ্রম করতে হয়। এর ফলে এই ঘরগুলা হয়ে যায়। আর এই ঘরগুলা আসলে কত দ্রুত হবে এটা ডিপেন্ড করে রোদ কেমন আছে এটার উপরে। রোদ যত বেশি থাকবে, এই মাটিগুলো দ্রুত শুকাবে, এবং এক মাটির উপর আরেক মাটি প্রতিস্থাপন করতে ততটা ইজি হবে। এর ফলে দেখা যায় সময়টা একটু কম বেশি হতে পারে। তো এরকম ভাবে মূলত আসলে ঘরগুলা বানানো হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কালার করা না, কোনো রং করা না, কোনো কিচ্ছু করা না। এই মাটির কালার গুলাই হচ্ছে এরকম ব্রাউন ব্রাউন কালার। আর মাটিগুলা বেশ ভালোই শক্ত। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটার বয়স বেশ ভালোই হয়েছে, এই জন্য এখানে মাটিগুলা ঝুরঝুরা। আর এই পাশে যেটা আছে এখানে এটা পুরনো হলেও এটা বেশ ভালোই শক্ত। এটা কিন্তু মানে কোনোভাবেই মানে নড়ানো যাচ্ছে না, বা কোনোভাবে এটা ভেঙেও পড়ছে না। এখানে উপরে ছোট ছোট পাথর দেওয়া আছে, পাথরগুলো বেশ ভালোই শক্ত। অর্থাৎ এই ঘরটা যথেষ্ট পুরাতন, দেখে বোঝা যাচ্ছে যথেষ্ট পুরাতন, কিন্তু তারপরেও এটা বেশ ভালোই শক্ত শক্ত করে বানানো হয়েছে, যেটা আসলে বর্তমান সময়ের বাসাগুলাকেও হয়তো আগের তুলনায় হার মানাবে। আর আমি যদি আপনাদের আরেকটু দেখাতে চাই, এই যে এই ঘরগুলা, এই যে আমি যেটা বলছিলাম যে এইটার ভিতরে আসলে কোনো ইট ব্যবহার করা হয় নাই। অর্থাৎ শক্ত করার জন্য যেগুলা দরকার এগুলা কোনো কিছুই ব্যবহার করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধাক্কা দিলে এটা ভেঙে যাচ্ছে। এটা কিন্তু আসলে ভেতরের যে পোর্শনটা, ভিতরের যে সেকশনটা, এইটা আসলে একটু এরকমই থাকে যখন দুই সাইডে উপর দিয়ে লেপা হয়, বা আরো কিছু মাটি ব্যবহার করা হয়, যে মাটিটা এই স্থাপনাগুলাকে, এই ঘরগুলাকে শক্ত করে ফেলে। এর জন্য মূলত হচ্ছে আপনি যখন বাহির থেকে প্রেস করবেন তখন এটা কোনোভাবেই ভাঙবে না। তো যেহেতু এটা আসলে অনেকদিন বয়স হয়েছে, যার জন্য এটা এইরকম। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। যেমন হচ্ছে এই যে বাহিরের পোর্শন, আসলে যারা এগুলা ঘর বানাতে খুবই দক্ষ তারা খুব ভালো জানে
যে উপরে কোন মাটি দিতে হবে, ভিতরে কোন মাটি দিতে হবে, এবং মানে ওই পাশে কি মাটি দিতে হবে, যে পাশে আসলে তারা থাকবে, যেখানে মানুষজন থাকবে। তো এইগুলার ফলে মূলত একটা ঘর, একটা দালান মানে খুবই শক্তিশালী হয়ে যায়, এবং এটা টিকে বছরের পর বছর। তো এই ঐতিহ্যগুলো আসলে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। আমরা হয়তো আর কিছু বছর পরে এগুলা দেখতে পারবো না। যেমনটা আমি দেখালাম, এগুলার উপরে আসলে নতুনত্বের একটা ছোঁয়া বা আধুনিকতার একটা ছোঁয়া চলে এসেছে। এইখানে কিছু ঘর আছে এবং পাশে কিছু ঘর আছে যেগুলা ইতিমধ্যে বিল্ডিং হয়ে গেছে। যেমন এই যে এখানে কিছু ঘর আছে, এগুলো কিন্তু অলরেডি বিল্ডিং হয়ে গেছে। তার মানে হচ্ছে এখানে অলরেডি নতুনত্বের ছোঁয়াগুলো, আধুনিকতাগুলা চলে এসেছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। দেখা হয়ে যাবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।